আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? একটা নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো গাইস, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের শিখাবো কিভাবে তুমি তোমার টিকটক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করবে। তো গাইস, আমরা অনেকে অন্য কোনো কারণের জন্য দুইটা টিকটক আইডি হয়ে যায়, যেটা আর কি আমাদের চায় না একটা টিকটক আইডি আমরা ডিলিট করতে চাই। তো যারা টিকটক আইডি ডিলিট করতেছো তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি 18 পার্টস মিট করলে কিন্তু তুমি তোমার টিকটক আইডি ডিলিট করতে পারবে না। তো চলো গাইস, বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস, ফার্স্টে আমি আমার মোবাইলে টিকটক একটি ওপেন করে নিচ্ছি। তো টিকটক আমি ওপেন করছি। ওপেন করার পর এবার নিচে একটা অপশন পাবো, আমরা সবাই এখানে দেখতে পাবো একটা প্রোফাইল নামক যে অপশন। তুমি তোমার প্রোফাইলের ভিতর প্রবেশ করবে। তো আমি প্রোফাইলের ভিতর যাচ্ছি। তো গাইস, প্রোফাইলের ভিতর আসার পর দেখতেছো কিন্তু আমার টিকটক আইডি কিন্তু এটা একটা পুরনো আইডি, এটাতে কিন্তু আমি কোনো প্রকার ভিডিও ছাড়িনি, জাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম। তো গাইস, এই আইডিটি আমি তোমাদের ডিলিট করে দেখাবো। দেখতে পাচ্ছ গাইস, কিন্তু আমার এটা কিন্তু একটা নতুন আইডি। এই আইডিতে কিন্তু কোনো প্রকারের আমার কিন্তু ফলোয়ার্স, লাইক, কমেন্ট কিচ্ছুই নাই। আর আইডিটির নামটি তোমরা এখানে দেখে রাখো। আইডির নাম কিন্তু পাখি তোমার জন্য। তো এই আইডিটি আমি তোমাদের ডিলিট করে দেখাবো। তো আইডি ডিলিট করার জন্য তোমাদের উপরে দেখতে পাবে একটা থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করবে। তো থ্রি ডটের উপর ক্লিক করছি। থ্রি ডটের উপর ক্লিক করার পর গাইজ এবার তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক করবে। তো আমি সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক করছি। সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এবার দেখবে উপরে এক নম্বর অপশনে দেখতে পাবে অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে। অ্যাকাউন্টের উপর ক্লিক করবে। তো আমি অ্যাকাউন্টের উপর ক্লিক করছি। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর গাইজ এবার নিচে একবারে নিচে দেখতে পাবে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট নামক যে একটা অপশন আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমি এটার উপর ক্লিক করলাম। তো গাইস, ডিঅ্যাক্টিভেট এন্ড ডিলিটের অপশন উপর দেখতে পাচ্ছ, উপরে দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট অন ডিলিট এন্ড একটা নিচে দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট এন্ড এখানে আছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো গাইস, এখানে তোমরা ডিঅ্যাক্টিভেট এন্ড ডিলিটের অপশনটা আমি বলছি। ডিঅ্যাক্টিভেট মানে গাইস, তুমি তো চাইলে এই আইডিটিকে কিছুদিনের জন্য অফলাইন রাখতে পারবে, যতদিন না তুমি এবার নতুন করে আবার অ্যাকাউন্টে লগ ইন করছো ততদিন কিন্তু ডিঅ্যাক্টিভেট থাকবে। এন্ড ডিলিট অপশন মানে হলো গাইস, এখানে তুমি চাইলে কিন্তু তোমার আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারো। তো এখানে কিন্তু একটা কন্ডিশন লেখা আছে, যেটা আর কি ইংরেজিতে আমি তোমাদের বাংলাতে বলে দিচ্ছি। সেটা হলো গাইজ, আমরা যদি আমাদের টিকটক আইডিটি ডিলিট করি, ডিলিট করার পর যদি 30 দিনের ভিতর যদি আমরা লগ ইন করি, তাহলে গাইজ কিন্তু টিকটক আইডিটি আমাদের ডিলিট হবে না। আর যদি 30 দিন পরে লগ ইন করি, তাহলে গাইজ কিন্তু পার্মানেন্টলি আমাদের টিকটক আইডিটি ডিলিট হয়ে যাবে। তো যারা যারা পার্মানেন্টলি টিকটক আইডি ডিলিট করতে চাচ্ছ, তারা কিন্তু এখানে অপশনটি রাখতে পারো। তো গাইজ, আমি যেহেতু পার্মানেন্টলি আমার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করবো, তার জন্য দেখতে পাচ্ছ ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এটার উপর আমি ক্লিক করলাম। তো এটার উপর আমি ক্লিক করছি। তো এটার উপর ক্লিক করার পর গাইস কিন্তু এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। তুমি যে কোনো একটা কন্ডিশন দিতে পারো, তার জন্য নিচে দেখতে পাচ্ছ এখানে একটা টিক নামক অপশন আছে, যে কোনো একটা টিক নামক অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর গাইস এবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একটা নিচে অপশন আছে কন্টিনিউ নামক যে অপশন, কন্টিনিউর উপর ক্লিক করবে। তো আমি কন্টিনিউর উপর ক্লিক করছি। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর গাইস এখানে নিচে আরেকটা অপশন দেখতে হবে, এখানে কিন্তু এই অপশনটির উপর তোমরা সিলেক্ট করে নিচে আবারও কন্টিনিউ মেরে দিবে। তো আমি কন্টিনিউ আবারও মেরে দিয়েছি। এরপরে গাইজ এখানে কিন্তু আমাদের আরেকটা কন্ডিশন বলছে, যেটা আমি তোমাদের প্রথমে বোঝালাম, যে এখানে গাইজ তুমি যদি 30 দিনের ভিতরে আইডিটিকে যদি লগ ইন করো, অর্থাৎ তুমি জিমেল কিংবা ফেসবুক দিয়ে যেটা দিয়ে খুলেছো আইডি, সেটি আইডিটি যদি তুমি আবার টিকটকে লগ ইন করার চেষ্টা করো 30 দিনের মধ্যে, তাহলে গাইজ কিন্তু তুমি আইডিটি আর কি ডিলিট হবে না পার্মানেন্ট। আর যদি 30 দিন পরে আবার লগ ইন করার চেষ্টা করো, তখন কিন্তু আইডিটি ডিলিট করা হবে। তো এখানে কিন্তু এই এই আর কি কন্ডিশনটি বলেছে। তো এরপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ আরেকটা অপশন আছে আবারও কন্টিনিউ নামক অপশন, কন্টিনিউর উপর ক্লিক করবে। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর গাইজ এবার তোমাদের সামনে কিন্তু আর কি তোমাদের অ্যাকাউন্টের নাম চলে আসবে। এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এখন গাইজ তোমাদের যদি এখানে যদি দেখতে পাচ্ছ আমার কানেক্টেড তো জিমেল, এখানে যদি তুমি ফেসবুক দিয়ে খুলে থাকো, তাহলে কানেক্টেড ফেসবুক থাকবে। আর যদি নাম্বার দিয়ে খুলে কানেক্টেড উইথ নাম্বার, মানে এখানে কিন্তু কনফার্মলি তোমাকে আবারও সেই অপশন দিতে হবে। তো গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ কানেক্টেড উইথ জিমেল, এই কানেক্টেড উইথ জিমেল উপর ক্লিক করবে, তোমাদের সামনে দেখাতে পারবে কানেক্টেড উইথ ফেসবুক। তো যেটা দেখাবে সেটার উপর তোমরা ক্লিক করবে। আমি কানেক্টেড জিমেল উপর ক্লিক করলাম। তো কানেক্টেড জিমেল উপর ক্লিক করার পর এবার তোমাদের সামনে কিন্তু সমস্ত জিমেল গুলো শো করবে। তো এখন তোমাদের আর কি যেটা দিয়ে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জিমেলটি সিলেক্ট করে নেবে, কিংবা সেই নাম্বারটি কিংবা সেই ফেসবুক আইডিটি। তো আমার যেটা দিয়ে জিমেল আইডি আর কি টিকটক আইডি খোলা আছে, সেটা আমি সিলেক্ট করে নেব। তো এটার উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর গাইজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবার ডিলিট অ্যাকাউন্ট, এখানে কনফার্ম ডিলিট অ্যাকাউন্টে লেখা দেখাচ্ছে, কারণ তোমরা ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করবে। তো আমি ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করছি। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে টিকটক নামটি দেখাচ্ছে, মানে টিকটকের যে মেন আর কি জিমেল অ্যাকাউন্ট দেখো ওই নামটি দেখাচ্ছে, এখানে লেখা আছে ডিলিট। তো তোমরা ডিলিটের উপর ক্লিক করবে। তো আমি ডিলিটের উপর ক্লিক করছি। তো গাইজ আমি ডিলিটের উপর ক্লিক করার পর গাইজ কিন্তু আমাদের অলরেডি টিকটক আইডিটি ডিলিট হয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের টিকটক আইডিটি আমাদের কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি আমার প্রোফাইলে চেক, তো গাইজ প্রোফাইলের ভিতর আসার পর দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু আবারও আমাদের কিন্তু আইডি লগ ইন করছে, লগ ইন করতে বলছে। এখন যদি আমি যে জিমেলটি আমার অ্যাকাউন্ট ছিল, সেই জিমেলটা যদি আমি লগ ইন করি, তাহলে কিন্তু গাইজ আমার আর কি টিকটক আইডিটি ডিলিট হবে না, যতদিন না 30 দিন পর তোমরা লগ ইন করবে, তাহলে গাইজ কিন্তু তোমাদের টিকটক আইডিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো কিছু শিখেছি, তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে।